হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে তোমাদের ব্লকে ব্লকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ বিডিও অফিসের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে একটি পোস্ট নয় বিভিন্ন পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেমন গ্রুপ ডি পোস্ট আছে, তারপর গ্রুপ সি পোস্ট আছে এবং তোমাদের অফিসার স্কেলের পোস্ট কিন্তু আছে। আর এই সমস্ত পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে। অর্থাৎ তুমি যদি গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমার যোগ্যতা লাগে শুধুমাত্র ক্লাস 8 পাস, এবং গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং অফিসার পোস্টের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলেই আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে দেবো, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে ইম্পর্টেন্ট ডেট, এজ লিমিট, নাম্বার অফ ভ্যাকেন্সিস, কত টাকা তোমাদের বেতন থাকবে এবং শেষকালে তোমরা কিভাবে আবেদন করবে, সেই আবেদন প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং আবেদন করার জন্য যে গুরুত্বপূর্ণ লিঙ্ক সেটা তোমরা কোথা থেকে পাবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ধরনের ডেইলি সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাইভেট জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের একটা কথা বলে রাখি, এখানে 23 জেলার প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের প্রথম পোস্ট হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্ট, যেখানে তোমরা যদি এসসি থেকে শুরু করে এসটি, ইডব্লিউএস, ইউআর সহ প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র যারা যারা মেল প্রার্থী আছে তারাই আবেদন করতে পারবে শুধুমাত্র হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্টে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর, যেটা তোমরা 31/1/2025 ধরে হিসেব করবে। এখানে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের প্রতি মাসে 12,000 টাকার মতন বেতন থাকবে। এরপর আরেকটি পোস্ট স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্ট। এখানে ইউআর থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি সহ প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। অবশ্যই তোমরা বয়সটা 31/1/2025 ধরে ক্যালকুলেট করবে। এখানে তোমাদের যোগ্যতা লাগছে আবেদন করার জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, যেটা কমার্স অ্যাকাউন্টেন্সির উপর, এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজও জানতে হবে আবেদন করার জন্য। যেখানে তোমাদের প্রতি মাসে 18,536 টাকা কিন্তু বেতন থাকবে। এরপর প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে আবেদনের ক্ষেত্রে এখানে ইউআর থেকে শুরু করে প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এবং যারা যারা ইডব্লিউএস আছো তারা কিন্তু বাড়তি সুবিধা পাবে। এখানে মেল ফিমেল উভয় ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 এর মধ্যে। 31/1/2025 ধরে তোমরা হিসাব করবে, যেখানে তোমরা শুধুমাত্র যদি ক্লাস 12 পাস করে থাকো এবং তার পাশাপাশি তোমরা যদি ডিপ্লোমা ইন নার্সিং অর ফার্মাসির উপর তোমার যদি ডিপ্লোমা থাকে এবং তোমার যদি 3 বছর এক্সপিরিয়েন্স থাকে রেলিভেন্ট ফিল্ডের উপর, তাহলে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 12,000 টাকা। এরপর তুমি যদি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট আবেদন করো এবং তুমি যদি একজন ইউআর সহ এসসি এসটি প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমরা অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আবেদন করতে পারবে, যেখানে মেল ফিমেল উভয় ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 21 থেকে 40 বছর, যেখানে তুমি যদি সোশিওলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবির উপর তুমি যদি গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ কমপ্লিট করে থাকো এবং তোমাদের যদি এই রেলিভেন্ট পোস্টের উপর 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকে 23,170 টাকা। এবার তুমি যদি অফিসার ইনচার্জ পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, এবং যারা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি অথবা ওবিসি ক্যাটাগরি অথবা ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তুমি যদি মেল এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে হবে, যেখানে তোমাদের বয়স লাগছে আবেদন করার ক্ষেত্রে 27 থেকে 42 এর মধ্যে। বয়স তোমরা 31/1/2025 ধরে হিসেব করবে, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন 33,100 টাকার মধ্যে থাকবে। এখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, তোমাদের যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকে সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিকের উপর, এবং তোমার যদি অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিওলজি, পাবলিক হেলথ, ল এর উপর তোমার যদি মাস্টার্স ডিগ্রি থেকে থাকে বা পিজি ডিগ্রি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু এই অফিসার ইনচার্জ পোস্টেতে অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। এরপর তুমি যদি কাউন্সিলর পোস্ট আবেদন করতে চাও, সেক্ষেত্রে তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারো, এবং যারা যারা এসসি এবং এসটি, ওবিসি সহ প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আবেদন করতে পারবে, যেখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বয়স হতে হবে 24 থেকে 40 এর মধ্যে। এরপর তুমি যদি কাউন্সিলর পোস্ট আবেদন করতে চাও, সেক্ষেত্রে তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারো, এবং যারা যারা এসসি এবং এসটি, ওবিসি সহ প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আবেদন করতে পারবে, যেখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে।
40 এর মধ্যে, যেখানে তুমি যদি সোশিওলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং এর উপর যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো অথবা তোমাদের কাউন্সিলিং এর উপর যদি পিজি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের রিলেভেন্ট পোস্টের উপর তোমাদের অ্যাটলিস্ট 1 ইয়ার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন 23,170 টাকা কিন্তু বেতন থাকবে। আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে? প্রথমেই তোমাদের এজ প্রুফ লাগবে, যেটা তোমাদের বার্থ সার্টিফিকেট লাগবে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও অ্যাজ এ এজ প্রুফ হিসেবে কিন্তু আপলোড করতে পারো। এর পাশাপাশি তোমাদের রেসিডেন্টাল প্রুফ লাগবে, যেখানে আধার কার্ড অথবা রেসিডেন্টাল সার্টিফিকেটও প্রয়োজন হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের মার্কশিট এবং সার্টিফিকেট এবং যদি এক্সপিরিয়েন্স চাওয়া হয় সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর কি বলছে, এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ তোমাদের যদি কম্পিউটার অপারেশনের উপর কিছু সার্টিফিকেট থেকে থাকে বা কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট ওই পার্টিকুলার পোস্টের আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন হবে। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমাদের যে পোস্টগুলোতে দরকার আছে সেই পোস্টগুলোতে আবেদনের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। এখানে আদার কন্ডিশনের মধ্যে কি বলা আছে দেখো, তোমাদের ম্যাক্সিমাম বয়স এবং মিনিমাম বয়সটা 31/1/2025 ধরে তোমাদের হিসেব করতে হবে। যেখানে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এজ রিডাকশন পাবে, অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর এজ রিডাকশন পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের এজ রিডাকশন পেয়ে যাবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এখানে বলে দিয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এবং পরবর্তীকালে তোমাদের যখন রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামে অ্যাডমিট কার্ডও তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং পরবর্তীকালে তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদন প্রসেসও আমি তোমাদের দেখিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, তোমাদের যখন অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেটা যখন তোমরা ফাইনালি সাবমিট করবে, ফাইনাল সাবমিট করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু প্রিন্ট আউট বার করে নিতে হবে। এরপর আছে তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামের সিলেবাস। এখানে তোমাদের প্রথমে একটি রিটেন এক্সাম হবে 80 নাম্বারের, তারপর তোমাদের 10 নাম্বারের কম্পিউটার টেস্ট হবে এবং তারপর তোমাদের 10 নাম্বারের ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ তোমাদের মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে তোমাদের ভাইবা ভয়েসে কিন্তু 1:5 রেশিওতে ডাকা হবে। সিলেবাস কি আছে না, রিটেন এক্সামে তোমাদের ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল নলেজ থাকবে, চাইল্ড প্রোটেকশন উইল বি দ্য সিলেবাস অফ দ্য রিটেন এক্সামিনেশন থাকবে। তো এই সমস্ত সিলেবাসের উপর তোমাদের কিন্তু পরীক্ষা হবে, আর যার ডেটটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিয়েছে এবং যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো সেখানে তোমাদের কিন্তু রেগুলার আপডেটগুলো নিতে হবে কবে রিটেন টেস্ট হচ্ছে তার ডেটটি জানার জন্য। এবার আসে তোমাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, যেখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2025 বিকেল 5:30টার মধ্যে তোমাদের কিন্তু আবেদন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেগুলো থাকছে আমি তোমাদের অলরেডি একবার বললাম, যেমন তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের পর তোমাদের ভাইবা কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের ভাইবা ভয়েস হবে, পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং শেষকালে তোমাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই জায়গাগুলো তোমরা মাথায় রেখো এবং আবেদন করার সময় অবশ্যই ফুল নোটিফিকেশনটা একবার পড়ে নিয়ে যাবতীয় যা ইনফরমেশন নিয়ে তোমরা আবেদনটি কমপ্লিট করো। যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি 2025 এবং তোমাদের এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সিনসিয়ারভাবে আবেদন করতে হবে। যদি কিছু আবেদনে ভুল হয়ে থাকে তোমরা পরবর্তীকালে কিন্তু এডিট করতে পারবে না, তার জন্যই তোমাদের কিন্তু খুব ভালোভাবে আবেদন যে ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে। যদি কিছু ভুল থেকে থাকে পরবর্তীকালে তোমাদের কিন্তু আবেদন যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে। এই নিয়োগটা তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে করা হচ্ছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় যা ইনফরমেশন নিয়ে তোমাদের আবেদন করতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেবো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং সেখানে তোমরা অ্যাপ্লাই অপশন পাবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তোমাদের মেল, তোমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে এবং ইমেল আইডি দিয়ে তোমাদের এটি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি করার পর তোমাদের এবং তারপর তোমাদের ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েই কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের একটি ফর্ম আসবে, ফর্মটিতে তোমরা নিজেদের যাবতীয় যা ইনফরমেশন, যেমন তোমাদের বেসিক ইনফরমেশন থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস প্রুফ, তোমাদের ডকুমেন্ট আপলোড সহ এডুকেশনাল ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। আর একটা কথা বলে রাখি, আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেটই কিন্তু এখানে ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবে। তো চলো আমি এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি সেটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আছি এবং তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে তোমরা পোস্ট ওয়াইজ যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং কোন কোন পোস্টের
কবে কবে আবেদন প্রসেস শুরু হয়েছে এবং কবে কবে আবেদন প্রসেস শেষ হচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা যদি এই চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমরা নোটিফিকেশনটা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে কিন্তু আবেদনটি করতে হবে। যদি ক্লিক করো তাহলে তোমাদের একটি এরকম ইন্টারফেসও হবে যেখানে তোমাদের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর তোমাদের ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে পরবর্তীকালে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেসও হবে যেখানে তুমি যে নাম দিয়ে ভেরিফাই করেছিলে সেই নামটা তোমাদের এখানে শো হবে এবং তোমাদের এখানে চুজ ফাইল করে তোমাদের আইডেন্টি প্রুফ দিতে হবে যেখানে তোমরা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ফটো, রেশন কার্ডের ডকুমেন্ট তোমরা আপলোড করতে পারো। এরপর তোমাকে তোমার বাবার নেম অথবা মায়ের নেম অথবা গার্জিয়ান যে আছে তার নাম দিতে হবে। তারপর তোমার অ্যাড্রেস প্রুফ দিতে হবে যেখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে। যেখানে অ্যাড্রেস লাইন, সিটি অর্থাৎ তুমি কোন সিটি বা কোন টাউন থেকে বিলং করছো লিখতে হবে, তোমার পোস্ট কি আছে, ডিস্ট্রিক্ট কি আছে, তোমার পিন কোড কত, যাবতীয় যা ইনফরমেশন তোমাদের এখানে দিতে হবে। অ্যাজ পার আধার কার্ড হলে খুবই ভালো, তোমরা অ্যাজ পার আধার কার্ড দেওয়ার চেষ্টা করবে। আর যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদা দেবে, যদি এক হয়ে থাকে তাহলে তোমরা একই লিখে দেবে। এরপর তোমাকে তোমার অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তারপর তোমার ন্যাশনালিটি দিতে হবে, তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমাকে তোমার ক্যাটাগরি দিতে হবে, তোমার ডেট অফ বার্থ দিতে হবে। আর এই ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও দিতে পারো। এরপর তুমি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে শো হবে এবং এরপর তোমাকে তোমার ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। তারপর বলছে ওয়েদার দ্য নেম ইজ রেজিস্টার্ড ইন দ্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস অর নট, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তোমরা নো করে দেবে। এরপর তোমাকে তোমার মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দিতে হবে যেখানে তোমাদের বোর্ডের নেম, কয় পাস করেছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, যাবতীয় যা ইনফরমেশন দিতে হবে। তারপর তোমাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলস, তারপর গ্র্যাজুয়েশন ডিটেলস, তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে হবে। এরপর তোমাকে তোমার কম্পিউটার যে কোয়ালিফিকেশন সেটা চাওয়া হয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে, থাকলে দেবে না থাকলে দেবে না। যদি পোস্টে বলে থাকে কম্পিউটারের উপর যোগ্যতা ম্যান্ডেটরি আছে তবেই তোমরা দেবে, নাহলে তোমরা নাও দিতে পারো। এবার তোমাদের যে পোস্টগুলোর ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেইগুলোর ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস দেবে এবং যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপর তোমাকে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচারের স্ক্যান কপি আপলোড করতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপর তোমাকে তোমার কম্পিউটারে যে সার্টিফিকেট আছে তার ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, এটাও পোস্ট ওয়াইজ ভ্যারি করবে এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যারি করবে, যদি থাকে তাহলে দেবে, না থাকলে দেবে না। এরপর ডিক্লারেশন বলে যেটা আছে, কনফার্ম ইউর ডিক্লারেশন, এখানে তোমাদের চেক করতে হবে। চেক করার পর এরপর এখানে যে নাম্বারটা লিখে দিয়েছে নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে। কনফার্ম ইউর রেজিস্ট্রেশন করার আগে তোমাদের পুরো ফর্মটা একবার চেক করে নিতে হবে। চেক করার পর তোমাদের এই কনফার্ম ইউর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং তোমাদের এই রেগুলার এই অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখতে হবে, আপডেট করে নিতে হবে। যবে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট দিয়ে দেবে তার 10 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং যেখানে বলে দেবে সেখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তারপর যাবতীয় প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে সিলেকশন পাওয়ার জন্য। এবং তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এখানে যে সমস্ত পোস্টগুলো বলেছে এখানেও আবেদন করতে পারবে এবং তোমাদের আমি যেটা দেখালাম চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট, এখানেও তোমরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় যেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পোস্ট, এখানে তোমাদের যে বিভিন্ন পোস্টে আবেদন করার জন্য যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তার ডিটেলস ইনফরমেশন দিলাম, তোমরা কোথা থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের বেতন কত টাকা থাকছে, যাবতীয় যা ইনফরমেশন A to Z ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ধরনের ডেইলি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো এখনের মতো এটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।